সামনেই ভাইয়ের বিয়ে আর আমি মেয়েদের জাতীয় সমস্যায় ভুগছি। আলমারি ভর্তি শাড়ি, কিন্তু যখনই আলমারি খুলছি মনে হচ্ছে সবটাই পুরনো, যেটা মেয়েদের জাতীয় সমস্যা। সব থাকার পরেও কিছুই নেই। চলো কি কি শপিং করি তোমাদেরকে দেখাচ্ছি। হবে তো শুরু শপিং, এখনই শেষ আবার। শীতকালীন অনুষ্ঠান, শীতকালের বিয়ে বাড়ি, সাজগোজের সাথে শীত পোশাক থাকতেই হবে, মাস্ট। আর সেটাই হবে প্রকৃত স্টাইল বা ফ্যাশন। আর আমি সেই ফ্যাশনেই হাঁটি, যে ফ্যাশন যে ওয়েদারকে কমপ্লিমেন্ট করে। এই শালালা ভাইয়ার কাছে আমি এসছিলাম আর ভালো শল দেখে গেছিলাম। আজকে শুধু বড়বাবুকে নিয়ে গিয়ে পছন্দের যে শালটা দেখে এসেছিলাম সেটা একটু দাম দর করে পিক করে নেওয়া, সাথে আপনাদেরও ভালো জিনিসটা দেখিয়ে দেওয়া। ভালো জিনিস দেখতে আর দেখাতে দুটোতেই মনের আনন্দটা বেশ ভালোই লাগে। আর বিয়েবাড়ির কেনাকাটা তো শেয়ার না করলে চলে, বলুন? গোলবাইনটা একটু পিঙ্ক ঘেঁষা রেড। মুখটা দেখলে বলো, মুখটা এটা হলো গোল্ড মাইন। কোনটা বেশি ব্রাইট লাগবে পরলে বলো? এই যে শপিং করব এর যে একটা চরম উত্তেজনা, আমি না ব্রেকফাস্টটাও ঠিকঠাক বানাইনি। আর তারপর হয়েছে কি, এই মার্কেট সে মার্কেট ঘুরে পেটে ইঁদুর দৌড় মারতে লেগেছে। চলে এলাম শিলিগুড়ি কোর্ট মোড়, এসবিআই যে ব্রাঞ্চটা রয়েছে, শিলিগুড়ি গার্লস স্কুল, তার ঠিক সামনেই এরম একটা দারুণ ঠিকানা তন্দুরি আর নান রুটির। মানে কোয়ালিটি কোয়ান্টিটি সবটা মেনটেন হয়, আপনার পকেট বাঁচিয়ে। শিলিগুড়ি শহরে এত ভালো দোকান বোধহয় কমই পাওয়া যায়। যেহেতু ফুড ব্লগ করি না, সেহেতু এই ধরনের খাওয়ার দোকানগুলোকে নিয়ে আলাদা করে খুব একটা আমার বলা হয় না। তবে শহর শিলিগুড়ি নিয়ে তো যাবতীয় কথা গল্প আপনাদের সাথে আলোচনা করি, তাই শহরটার আনাচে কানাচে পাড়া গলির মোড়ে মোড়ে স্পেশাল যে জিনিসগুলো ব্লগের মাঝে মাঝে আপনাদের সামনে তুলে ধরবো। তাতে হবেটা কি, শহরটাকে অন্যভাবে জানা হবে। যারা আসছেন বাইরে থেকে, যেভাবে চেনেন পরিচিত শহর শিলিগুড়িকে, আপনাদের সাথে আত্মীয়তাটা শহরটার আরেকটু বেশি ভালো করে তৈরি হবে আর কি। বাড়িতে কারো কোনো অনুষ্ঠান হলে আমার নতুন জিনিস চাই, শপিং চলো এই বায়নাটা আমার বলে পুরো নামটাই আমার ওপর চেপে যায়। বাট বিশ্বাস করুন, কেনাকাটা সে সবারই চলে, বাট আমার একটু বেশি। বাড়ি ফিরে এই যে 3টে শাড়ি ধূপ করে ফেললাম, এইবার এই 3টে শাড়ি আপনাদের মেলে মেলে দেখাবো। এই 3টে শাড়ি কিন্তু আমার দুর্গাপুজোর সময়কার, জানেন তো, নতুন কিন্তু একটাও কিনিনি ভাইয়ের বিয়ের জন্য। তবে এই 3টে শাড়ি আমি একদম নতুন ভাঁজ না ভেঙে রেখে দিয়েছিলাম, কারণ আমার মাথায় ভাইয়ের বিয়েটা তো ছিলই, বিয়ের ডেট তো আগে থেকেই ফিক্স হওয়া ছিল। এখন যে শাড়িটা দেখছেন, এই গ্রিন রানি কন্ট্রাস্টের যে ট্র্যাডিশনাল সিল্কের শাড়ি, সেটা মা আমায় দিয়েছিল। আপনাদের সামনে সেটাই শেয়ার করছি। নেক্সট যে শাড়িটা আপনারা দেখবেন, সে শাড়িটা কর্তামশাই দিয়েছিল। শাড়িটা দেখছি ক্যামেরায় একটু হালকা কালার এসছে, জানেন, তবে শাড়িটা কিন্তু একেবারে ওই সিল্কের যে ডিপ তুতে কালারটা হয় না, সেই তুতে কালারের জাল কাজের একটা, এটাও সিল্কেরই শাড়ি। সিল্কের শাড়ি আমার ভীষণ পছন্দের, জানেন। আমি সিল্কের শাড়ি নিজে কিনিও বেশি, পরতেও ভালোবাসি, স্পেশালি এইরকম বিয়ে অনুষ্ঠানগুলোতে। এখন যেটা দেখছেন সেটা দুধি হালতা কালারের একটা ওপারা সিল্ক। এই শাড়িটা প্রথম যখন গিফট পেয়েছিলাম, ততটা এর সঙ্গে আমার একটা ভালো লাগা তৈরি হয়নি। তারপর যখন ব্লাউজটা তৈরি করে গায়ে ফেললাম, বিশ্বাস করুন কালারটা আমায় এত বেশি ইনহ্যান্স করছে, শাড়িটার প্রতি আলাদাই একটা ভালোবাসা তৈরি হয়ে গেল। এই 3টের মধ্যে আপনাদের কার কোনটা প্রেফারেন্স আমার জন্য অবশ্যই জানাবেন। এবার কসমেটিক্সগুলো আপনাদের সাথে একে একে দেখাবো আর কিছু গল্প করবো।
এবার তাহলে আপনাদের সাথে শেয়ার করার পালা, কি কিনে আনলাম। বিয়ে বাড়ি সাবেকি সাজ হবে, মাথা ভর্তি সিঁদুর, এই শুভ জিনিসটা দিয়ে শুরু করলাম। এটা আমার গোটু সিঁদুর, হয় এটা না হলে আকাঙ্ক্ষা হারবালের সিঁদুর আমি ব্যবহার করি। এটা খুব ভালো লাগে, একটা মাস্কারা, মেবিলিনের হাইপার কার্ল। ইটস মাই গো টু রোল অন, এটাই বেশি ইউজ করি। চুলে কেরাটিন করানো আছে, তারপরেও এই শ্যাম্পুটার রিভিউ এখন খুব ভালো শুনছি, তাই মনে হলো নিয়ে এলাম। স্পেশাল কোনো কারণ নেই, জাস্ট নিয়ে এলাম। একটা লিপ বাম, শীতকাল, লিপ বাম শেষ হয়ে গেছিল, গেলাম যখন বাজারে নিয়ে এলাম। এই প্রাইমারটা, উইন্টারে ডিউই প্রাইমারি চাই, কারণ স্কিন তো ড্রাই হবেই, আর একটু ফাউন্ডেশন কনসিলার এগুলো লাগালে স্কিনের ড্রাইনেসটা বাড়ে। তার আগে স্কিনটাকে যদি ভালো একটা প্রাইমার দিয়ে প্রেপ করে নেওয়া যায়, ক্যানভাসটা স্মুথ থাকলে আমরা সবাই জানি কাঁচা হাতেও মেকআপ একটু ভালোই হয়। আর আমরা তো খুব বেশি আর কি ওরকম কিছু করি না, জাস্ট একটু কাজল লিপস্টিক, শুধু স্কিনটা ফ্ললেস থাকলে ভালো লাগে দেখতে। একটা ব্যানানা ক্লিপ। এই ফেস ওয়াশটা, ইটস অলসো মাই গো টু ফেস ওয়াশ ফর উইন্টার। আমি এটা শীতকালে ব্যবহার করি বেশি, কারণ এটা না সব জিনিসগুলোই কিন্তু একেবারে নিজের গ্যাটের করি, খরচা করি কেনা, কোনো রিভিউ বা আলাদা কিছু না, শুধু আপনাদের সাথে গল্প করা আর জানিয়ে দেওয়া যে নিজের ভালো লাগাটুকু বা নিজে যদি যেটাতে উপকার পেয়েছি। এটাতে স্কিন যাদের ড্রাই থাকে বা কম্বিনেশন স্কিন, তারা যদি উইন্টার ইউজ করে, এটা স্কিনের পিএইচ ব্যালেন্সটাকে কিন্তু খুব ভালো রাখে, আর র্যাশ হয় না। আমার প্রচণ্ড সেন্সিটিভ স্কিন, তারপরেও আমি এটা ইউজ করছি গত 2-3 বছর ধরে, এটা খুব ভালো লাগে। এটা ভালো রেজাল্ট আমাকে দিয়েছে। যাদের ড্রাই সেন্সিটিভ স্কিন কিন্তু গ্লোটাও ধরে রাখতে চাইছেন, মুখটা ভালো করে ক্লিন হবে শীতকালে, আপনারা এটা একটা ট্রাই করতেই পারেন। এই মোটামুটি গেল। একটা নেল পলিশ কিনেছি, এই নেল পলিশটা আমি যেটা পরে আছি অলমোস্ট সেম কালার, ডিফারেন্স হচ্ছে আমি যে নেল পলিশটা এই মুহূর্তে পরে আছি সেটা একটু শাইনি রেনবো এফেক্ট থাকে, এটা একেবারেই মানে ম্যাট। এই কালারটার প্রতি আমার আলাদাই একটা দুর্বলতা আছে, অনেক কালার দেখার পরেও এই কালারটা দেখলে কিনে নিয়ে চলে আসি। এই ছিল বাজার। তবে সবচেয়ে মজার ব্যাপার, এতগুলো লিপস্টিক সোয়াচ করলাম, লিপস্টিকের দাম শুনে লিপস্টিকটা আর কেনা হলো না। আরে না না, তা কি হয়, শুধু নিজের জন্যই কেনাকাটা করেছি, ভাইয়ের বিয়ে বলে কথা। মিস্টার অ্যান্ড মিসেস সিংহ রায়ের তরফ থেকে ভাই আর ভাই বউকে ঠিক কী উপহার দেওয়া হচ্ছে, ছোট্ট উপহার ভালোবাসার সাথে, সেটা একটু কৌতূহল থাকলে দেখার ইচ্ছেটা বাড়ে এবং মায়াটাও জুড়ে থাকবে সিংহ রায় ডোরবেলের সাথে। সুন্দর করে তত্ত্ব সাজিয়ে যেদিন যাব দেব ওদেরকে, আপনাদের সাথে সেই দিন শেয়ার করব ভাইয়ের বউয়ের জন্য কী কিনেছি, ভাইয়ের জন্য কী কিনেছি, ছোট্ট উপহার সিংহরায় ফ্যামিলি থেকে। আপনারা সাথে থাকবেন, দেখতে থাকবেন, আর আপনাদের ভালোবাসা আমাদের এগিয়ে যাওয়ার জন্য একান্ত কাম্য। আজকের গল্পে কোথাও যদি কোনো ভালো লাগা তৈরি হয়ে থাকে, তবে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে সাথেই থাকবেন।